এখানে একটা অর্ধবৃত্তের চিত্র দেওয়া আছে, যেখানে প্রশ্ন বলেছে অর্ধবৃত্তটির ছায়াকৃত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো। মানে এই যে ব্ল্যাক ডটেড এরিয়াগুলো দেখতে পাচ্ছি, এই অঞ্চলটার আমাকে পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে পরিসীমা নির্ণয় করতে গেলে কি করতে হবে? আমাকে যে এই যে এসিবি চাপ আছে এর দৈর্ঘ্য বের করতে হবে, তার সঙ্গে যোগ যোগ করতে হবে কাকে? এসির দৈর্ঘ্য প্লাস বিসির দৈর্ঘ্য। তাহলে আমরা কি পাবো? ছায়াকৃত অঞ্চলটির পরিসীমা পেয়ে যাবো। প্রশ্নে এসির দৈর্ঘ্য দেওয়া আছে, বিসির দৈর্ঘ্য দেওয়া আছে, কিন্তু চাপের দৈর্ঘ্য দেওয়া নেই। তাহলে আমাকে করতে হবে, চাপের দৈর্ঘ্য বের করতে হবে। চিত্রটি যদি এটি অর্ধবৃত্তের চিত্র হয়, তাহলে আমরা এইভাবে একটা বৃত্তাকার চিত্র অঙ্কন করতে পারি। আর বৃত্তের পরিধি সূত্র হচ্ছে 2 পাই আর একক। তাহলে এই পুরোটা যদি 2 পাই আর একক হয়, তাহলে এটা যদি অর্ধেক হবে তার মানে কি এসিবি চাপের দৈর্ঘ্য আমরা বলতে পারি পাই আর একক। তাহলে এই পাই আর এর সঙ্গে এই 15 যুক্ত 20 যোগ করে দিলে আমরা এই ছায়াবৃত্ত অঞ্চলটির পরিসীমা পেয়ে যাব। তাহলে পরিসীমা সমান কত হবে? পাই আর যুক্ত এসির দৈর্ঘ্য যুক্ত বিসির দৈর্ঘ্য 35 মিটার সমান পায়ের মান 22/7 ইন্টু আর প্লাস 35 মিটার। এই আর এর মান কিন্তু কোথাও দেওয়া নেই, এই আর এর মান আমাদেরকে বের করতে হবে। এক্ষেত্রে একটা ধারণা আছে, সেই ধারণাটা হচ্ছে এই যে কোন বৃত্তের ব্যাসের দুই প্রান্ত বিন্দু থেকে বৃত্তের পরিধিস্থ কোন বিন্দুর সংযোজক সরলরেখার অন্তর্বর্তী কোণ সর্বদা এক সমকোণ হয়। অর্থাৎ এখানে এই এ বি যে ব্যাস আছে, এই পুরো বৃত্তের কনসিডার করলাম, এ বি যে ব্যাস আছে, এই ব্যাসের দুই প্রান্ত বিন্দু এ এবং বি এবং পরিধিস্থ একটি বিন্দু সি, এদের যে সংযোজক সরলরেখা এসি এবং বিসি আছে, তাদের যে অন্তর্লিখিত কোণ উৎপন্ন হয়েছে, এটা সর্বদা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বিসি একটি সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুকে কি বলা হবে? অতিভুজ বলা হবে। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে এই এবি দৈর্ঘ্য বের করতে পারি। তাহলে এবি সমান √20² যুক্ত 15² সমান √400 প্লাস 225 সমান 25 মিটার। তাহলে কি এবি দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। এবিটা কি? এটা এবিটা বৃত্তের ব্যাস হয়েছে, তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে? এটা যদি ওকে যদি আমি কেন্দ্র ধরে নিই, এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এবি যদি 25 হয়, তাহলে আর এর মান কত হবে? 25/2। একে আমরা অন্যরকম ভাবে করতে পারতাম, পিথাগোরাস উপপাদ্যের কাজে না লাগিয়েও। সমকোণী ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4:5, সেটাকে লাগিয়ে করতে পারতাম। এখন 3 অনুপাত, তখন 3 যদি 15 মিটারকে ইন্ডিকেট করতো, 4 যদি 20 মিটারকে ইন্ডিকেট করতো, তখন 5 ইন্ডিকেট করতো আগে এই 25 মিটারকে। ঠিক আছে, এবার এখানে আমরা আর এর মানটা বসাবো। তাহলে 22/7 ইন্টু আর, আর এর মান হচ্ছে 25/2 পরিসীমা আচ্ছা যুক্ত 35, 2 কাটলে 11, 25 ইন্টু 11 মানে 275 বাই 7 যুক্ত 35, 7 3 21, 7 3 21, 6 65, 7 লং 63, 20, 7 দুগুণে 14, 60, 7 লং 63, এটা প্রায় হচ্ছে যুক্ত 35, যোগ করলে কত হবে? 0.29, 35 আর 39, 9 5 14 4 হাত হলে 3 6 1 7, 74.29 মিটার, একক মিটারে ছিল মিটার প্রায়। আমরা এখন কি পেয়ে গেলাম? এই ছায়াকৃত অঞ্চলটির পরিসীমা পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্নে কি বলেছে? তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এবার আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, ছায়াকৃত অঞ্চলের ক্ষেত্রফল। আচ্ছা, এই ছায়াকৃত অঞ্চলের ক্ষেত্রফল যদি আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বিয়োগ করে দিই,
তাহলে আমি ছায়াবৃত্ত অঞ্চলের ক্ষেত্রফল পেয়ে যাবো। এখন এটাই করব, ক্ষেত্রফল নির্ণয় করবো। আশা করি পরিসীমা বোঝা গেল, মুছে দিই পরিসীমাটা। আর ক্ষেত্রফল নির্ণয় করবো। ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? পাই আর স্কয়ার বাই 2 একক। এখান থেকে আগে বিয়োগ করব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলকে বিয়োগ করব, মাইনাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার প্রত্যেকটা মান পুট করব। হাফ ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 25/2, যেহেতু আর স্কয়ার আছে আর একটা 25/2 নেব, মাইনাস ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, 2 কাটলে 10, 15 10 150, মাইনাস 150 বর্গ একক। এবার এটাকে কাটাকাটি করতে হবে। 2 কাটলে এখানে 2 কেটে 2 কাটলে 11, উপর থাকলো 25 25 625 গুণিতক 11, 625 আর 625 কত হবে? 5 5 2 7 8 6, 6875 ডিভাইডেড বাই 7 দুগুণে 14 দুগুণে 28, মাইনাস 150 বর্গ একক। এখন 6875 কে 28 দিয়ে ভাগ করব। 28 দুগুণে 56, 2 1 12, 7 4 দিলে 4 8 32, 2 হাতে দিলে 3, 4 দুগুণে 8 3 11, 112, 5 1 15, 155 নামলো, 30 5 150 হয়, 28 5 8 5 40, হাতে রইল 4, 5 10 4 14, 140, থাকলো কত? 15। দশমিক দিয়ে একটা 0 নেই, আবার এই 5 হবে, 140, 245.5 প্রায় 245.5 মাইনাস 150, এটা প্রায় হবে। তখন বিয়োগ করলে কত হবে? 95.5 একক কত ছিল? মিটার, তার মানে একক হবে এখানে বর্গ মিটার প্রায়। তাহলে আমরা ছায়াকৃত অঞ্চলের পরিসীমা এবং ক্ষেত্রফল দুটো নির্ণয় করতে পারলাম।